ইয়াফআলুনা মা ইউমারুন। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এটাকে তাফসীর করেছেন বুনিয়াতুত তালিবিনের ভিতরে। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই জাহান্নামের লকড়ি বানানো হবে জিন এবং পাথর এবং মানুষকে। হুঁশিয়ার হয়ে যাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আর সেখানে রয়েছে ফেরেশতা। এই ফেরেশতার বর্ণনা দিতে গিয়ে উনি বলছেন যে জাহান্নামের ভিতরে যে নির্দয় ফেরেশতা আছে, তারা কিছু বুঝে না, তারা মানুষের আর্তনাদ বুঝে না, কষ্ট বুঝে না। তাদেরকে ওই রকম মিজাজে আল্লাহ বানিয়েছেন। তারা একটা কাজ করে, মা ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা ওদেরকে হুকুম করবে ওই হুকুমটাই তারা পালন করতে জানে, অন্য কিছু জানে না। ইমাম কাদের জিলানী আলাইহিস রাহমা বলছেন, ওই জাহান্নামের 7টা মুখ রয়েছে, সেই প্রত্যেকটি মুখে 70টা করে সুলঙ্গ, আর একটা সুলঙ্গর 70 করে বিভাজন হয়েছে। একটা ঘরের ভিতরে 20-50টা লোককে যদি ভরে দেয়া হয়, সেখানে পেট্রোল ঢেলে যদি আগুন লাগানো হয়, মানুষগুলো একে অপরকে দেখতে পাবে আর ছুটাছুটি করবে। যতক্ষণ হুঁশ থাকবে একে অপরকে দেখবে, যখন বেহুঁশ হয়ে যাবে সে কথা আলাদা। কিন্তু জাহান্নামে মানুষ, কোটি কোটি মানুষকে জাহান্নামের ভিতরে ফেলা হবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছে, একটা মানুষ সুলঙ্গ পথে যাবে, যেমন পাইপের ভিতরে মানুষকে ভরে দিলে কষ্ট হয়, জাহান্নামীরা স্বচ্ছ জায়গা পাবে না। আর পাইপের ভিতরে যেমন যায়, মাথাটা নিচে দিকে থাকবে, আগুন আর আগুন। পানির ভিতরে ডুব দিলে যেমন লাগে তরঙ্গে নিচে চলে যাচ্ছি মনে হয়, ওই রকম আগুন আর আগুন, আগুন আর আগুন এরকম নামতেই থাকবে। কতদিন নামবে, কতদিন নামবে, কতদিন ওইভাবে সুলঙ্গে যাবে? 70 বছর পর একটা পাহাড়ে গিয়ে মাথা ঠেকবে। সেই পাহাড়টার নাম হলো সউদ। ওই পাহাড়ে মাথা ঠেকার পর আবার মানুষটা করতে করতে পাহাড়ের নিচে গিয়ে যখন পড়বি, তখন আরো 70 বছর পার হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। জাহান্নাম কঠিন জায়গা। আপনার যদি দুশ্মন হয়, বদদুয়া দিয়েন না যে আল্লাহ জাহান্নামে দাও। দুশ্মনও যদি হয়, জাহান্নাম গল্প নয়, জাহান্নাম কঠিন জায়গাকে বলা হয়েছে জাহান্নাম। জাহান্নামের আগুন কেমন? মানুষ কথায় 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 মানুষ ঠাট্টাই আর কি করে জাহান্নাম নিয়ে। জাহান্নামের আগুনের রং কালো। 3000 বছর ফেরেশতারা জ্বালিয়েছে। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ। আগুনের রং কালো, এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না। কোলের সন্তান দেখতে পাবে না, নিজের গোটা বডিটাই নিজে দেখতে পাবে না। একদিকে কালো, একদিকে 70 গুণ তেজ। আর ওর দুর্গন্ধ, পৃথিবী গন্ধ হয়ে যাবে এক টুকরো যদি জাহান্নামের আগুন ফেলে দেয়া যায়। ভাইরা আমার, জাহান্নাম এত কঠিন, আল্লাহও চাই না যে আমার বান্দারা জাহান্নাম যাক। কত বাহানা দিয়েছে, কত বাহানা দিয়েছে যে জাহান্নাম থেকে বেঁচেছে। ভাইরা আমার,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নাম, নবীজি বলছেন জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে টেনে আনা হবে। আর এক একটা লাগামে 70,000 করে মা আমার, বোন আমার ফেরেশতা থাকবে। জাহান্নাম যখন রেগে গর্জন ছাড়বে, সবকে টেনে জমা করে দেবে, আবার ফেরেশতারা টেনে সাইজ করবে। এইভাবে পা পা করে কিয়ামতের মাঠে আসবে। ওজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুম যিকরা। হাসরের ময়দানে যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে থাকবে, যখন জাহান্নামকে টেনে আনা হবে, ওই দিকে যখন দেখতে পাবে, সবাই চিৎকার করে উঠবে, ওই 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 আসছে জাহান্নাম। যে জাহান্নামের কথা ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা বহুত শুনেছি, জালসাতে শুনেছি, ওয়াজ মাহফিলে শুনেছি, খুতবাতে শুনেছি, তালিমে শুনেছি, বইয়ে পড়েছি, আলেমের মুখে শুনেছি, মুফতির মুখে শুনেছি, হাফেজের কাছে শুনেছি, ইমামের কাছে শুনেছি, মুয়াজ্জিনের কাছে শুনেছি, হাজির কাছে শুনেছি। ওই জাহান্নাম আজকে চোখে দেখতে পেয়েছি। যত জাহান্নাম কাছে আসবে, তখন ওই হাসরবাসী বলবে চিৎকার মেরে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে আল্লাহ, এ আল্লাহ, আমার যদি জন্মই না হতো কত ভালো হতো। আমি যদি পৃথিবীতে নাই আসতাম কত ভালো হতো। আমি যদি আমার মা আমাকে জন্ম না দিত তা কত ভালো হতো। এখন ইয়া লাইতানি হায় আফসোস কদ্দামতু লিহায়াতি। আমরা যদি প্রথমেই জন্ম না নিতাম কত ভালো হতো। আল্লাহ বলছে ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো তোমরা আযাব কোনোদিন দেখনি, কত কঠিন আযাব তোমাদেরকে দেখানো হবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওই দিনের মতো বন্ধন আর কোনোদিন তোমরা দেখনি। ওই দিনের বন্ধন এত কঠিন হবে, সেই বন্ধন ছিঁড়ে পালাবার কারো উপায় নাই। আল্লাহ দুই পায়ে দাঁড় করিয়ে দিবেন, একজনকে হিলতে দেবে না। আল্লাহকে রশি লাগবে না, দড়ি লাগবে না, শিকলি লাগবে না, তালা লাগবে না। আল্লাহ একটা হুকুম করে দিবে, হিলতে পাবি না। প্রত্যেক জনা দাঁড়িয়ে যাবে। ফায়াউমা ইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো কঠিন বন্ধন তোমরা দেখতে পাবে না। সেই দিনের মতো তোমরা কঠিন আযাবও কখনো দেখনি। আর জাহান্নাম কিন্তু ধীরে ধীরে আসবে। হায়, আজকে এই সফরে প্রথম ভারতে জলসা করছি। গত পরশু ছিল বাংলাদেশে। এই কটা লোক দাঁড়িয়ে থেকে গেল, আফসোস লাগছে। অনেক আগে বলেছি, আমি বলা ছেড়ে দিই। ওটা একটা বংশ আছে দুনিয়াতে, থাকুক, ওদের জাত বংশ দাঁড়িয়েই থাকে। বাপ মা থেকেছে, ও দাদা দা চাচারা কোনো জালসা গিয়েছে তো দাঁড়িয়ে থেকেছে, বংশ সম্মানটা কেন কম হবে? বংশের সম্মান নাই, ইজ্জত নেই, বললেই হবে না, বসবেই না ওরা। ওদের বউ বেটিরা দাঁড়িয়েই থাকে, ঘর সংসার ছেলে পিলে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসার সিস্টেমই নেই। হাসার রয়, আফসোস করে বলছি। জি, আম্মা জানা এসা
আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াহিয়া বাকাত, হঠাৎ কেঁদে ফেললেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকি, নবীজি বললেন আয়েশা রে, তোমাকে কে কাঁদালো? তুমি যে কাঁদলে, তোমাকে কে কাঁদালো এটা বলো, তার নামটা বলো। কত বড় কথা ভাবেন। নবীজি যখন এ কথা বললেন, ও বেটির দল আমার, ওরে আমার বেটিরা, ওরে আমার সোনামানিক বোনেরা, মায়েরা, আম্মা জান আয়েশা জবাব দিলেন, যাকারাতুন নারা ফাবাকাইতু। নবীজি গো, কেউ আমাকে ছোট উঁচু নিচু কথা বলেনি, অপমান করেনি, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, কেঁদে ফেলেছি। আম্মা জান আয়েশা জাহান্নামের ভয়ে কাঁদছেন। আবার প্রশ্ন করছেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা তো দুনিয়া, এখানে আমি কাঁদলাম, আপনি আমাকে জিজ্ঞেস করলেন। আপনি জিজ্ঞেস না করলেও আমি একসময় চুপ হয়ে যেতাম। পৃথিবী হলো জোয়ার ভাটার জায়গা, কখনো মানুষ কাঁদবে, কখনো মানুষ হাসবে। তবে বিশ্ব নবী, হে আমার প্রিয় স্বামী, আপনি বলেন যেদিন কিয়ামত হবে, কাঁদার পালা আসবে, ওই দিন কি আপনার বিবি বলে মনে থাকবে নাকি? আম্মা জানা আয়েশা বললেন, আল্লাহ রসুল বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। তিনটে মৌকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইনদাল মিজান, যখন দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর ইজা ওয়াজিয়াত তারিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসে রাতকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। জাহান্নাম এমন একটা জায়গা, আর তার মুখের ওপর দিয়ে পুলসেরাতকে রাখা হবে। ওই যে পুলসেরাতটা রাখা হবে, ওই বেরিজটা কত বড়, তেস্তা তোসা নবীর মত বেরিজের মতন না, ওটাকে ফারাক্কা বেরিজের সমান তাও না, মহানন্দার মতো তাও না। তাহলে পুলসেরাতটা কতটা? এখান থেকে লস্করপুর হবে না কুমারগঞ্জ হবে? জি না, ওটা হবে 1500 বছরের রাস্তা, 1500 বছর হাঁটতে হবে। এর জন্য তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির কাছে কেঁদেছিলেন, বিবি রে, 1500 বছরের রাস্তা কেমন করে পার হব রে বিবি? ওই 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 পুলসেরাতে পার হতে গিয়ে চামড়াগুলো জ্বলে প্লাস্টিকের মতো পড়বে। আর আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লা বিসিনা ফিহা আহকাবা। পুলসেরাতটা কেমন হবে? এইখানে মাটি এতগুলো নিয়েছেন, তেমনি ডাস্ট করেন, ধুলা। আর এই লোহাকে মেশিনে গুঁড়ো